শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে 923তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকের পক্ষ থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত 28 বিএসইসি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত থেকে সাকিবকে বাদ দিয়েছে সংস্থাটি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসান ছাড়াও ইসহাল কমিউনিকেশনকে 75 লাখ টাকা, আবুল খায়েরকে 25 লাখ টাকা, আবুল কালাম মাতবরকে 10 লাখ টাকা, মোনাক মার্টকে 1 লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে 1 লাখ টাকা এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শেয়ার বাজারে দীর্ঘদিন ধরেই আবুল খায়ের হিরুর সঙ্গে সংঘবদ্ধ হয়ে সাকিব কারসাজির খবর ছিল, তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাকে শাস্তির আওতায় আনছিল না। অবশেষে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন তাকে শাস্তির আওতায় আনলো।